লড়াইয়ের এক্সপিরিয়েন্স সবসময় একই রকমের হয়। একটা পক্ষ থাকে, একটা বিপক্ষ থাকে, দুজন দুজনেরকে পেড়ে ফেলার চেষ্টা করে সারাক্ষণ। কিন্তু একটা জিনিস, সেটা সিনেমা হোক, কাব্য কবিতা হোক, কিংবা একটা মনের কথাই হোক না কেন, সেটা প্রকাশ করবার জন্য একটা প্রসেসের মধ্যে দিয়ে তো যেতে হয়। যদি এই যে কথা বলতে চাইছি, আমার পেটের মধ্যে থেকে হাওয়া এসে মুখের মধ্যে দিয়ে বেরোচ্ছে, এটা একটা প্রসেস। তো মহারাজের সেই প্রসেসটা একটু দীর্ঘায়িত হয়েছে বটে, কিন্তু খুব আলাদা কিছু সেরকম নয়। আমাদের এই লড়াইয়ের উদ্দীপনা ছিল হচ্ছে কাজ শুরু হয়েছে, সুতরাং শেষ তো করতেই হবে। আর সেই উদ্দীপনাটাকে বাঁচিয়ে রাখার জন্য এক এবং একমাত্র আমাদের মানে সবাই আমরা সেটাই থ্যাংক ইউ বলবো হচ্ছে আমাদের ডিরেক্টরকে। তিনি একদিনের জন্য এটাকে ছেড়ে দেওয়া, ভুলে যাওয়া এগুলো করেননি। না নিজে বিশ্রাম নিয়েছেন, না, না আমাদেরকে বিশ্রাম নিতে দিয়েছে। এটা একটা সাংঘাতিক ব্যাপার। তো সেই হুইপ মাস্টারই বলুন আর ভালো কথাই কিছু বলুন, আমাদের ডিরেক্টরের জন্য আজকে এতখানি পথ আমরা অতিক্রম করে ফাইনালি আলোর মুখ দেখতে চলেছি। দেখা যাক কি আছে। চরিত্র নিয়ে যদি দুজনে একটু জানাও। রাহুল মুখার্জি ক্যারেক্টারটা, মানে রাহুল মুখার্জির চরিত্রটা কীরকম এটা না মানে বলা খুব ডিফিকাল্ট। কারণ আমি যেদিনকে প্রথম ডিরেক্টরের কাছে গোটা গল্পটা শুনি এবং ক্যারেক্টার ব্রিফটা চাই, আমাকে ডিরেক্টরও ব্রিফ করতে পারেনি যে ক্যারেক্টারটা কীরকম। হ্যাঁ, আমাকে একটা অদ্ভুত জটিল ব্যাপার বলেছিল, আমিও সেটা শুনে একটা অদ্ভুত জটিল ব্যাপার বুঝেছিলাম, আর করবার সময় তো একটা অদ্ভুত জটিল ব্যাপার মানে করে মানে হয়েছে আর কি, মানে আমার দ্বারা হয়েছে। মানে আমার জীবনে এত জটিল চরিত্র আমি কোনোদিনও পাইনি, যতটুকু কাজ করেছি এরকম চরিত্র পাইনি, যেখানে একটা মানুষকে দেখলে মানে দর্শকও না, আমার মনে হয় যারা যারা দেখেছে তারা যা ফিডব্যাক দিয়েছে তাদের ফিডব্যাকটাও না মানে ভীষণ মিশ্র। মানে তারাও ঠিক বুঝতে পারছে না যে আমাকে দেখে তাদের এক্স্যাক্টলি কী ফিল হওয়া উচিত, যে তাদের মজা লাগা উচিত না রাগ হওয়া উচিত না ভালো লাগা উচিত। তো মূলত সে একটা আইটি ফার্মে কাজ করে এবং সন্ধেবেলাতে বাড়িতে এসে নিজের একটা নির্দিষ্ট জায়গা আছে সোফাতে, সেখানে বসে পড়ে এবং সাথে মদের বোতল নিয়ে বসে পড়ে এবং বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত বিষয়ে তার একটা জ্ঞান আছে, যার কোনো লেজিটিমেসি আছে বলে মানে সেও হয়তো নিজেও বোঝে না বা বিশ্বাস করে না, কিন্তু তার একটা বলা চায় এবং সে সেটা নিয়ে বলে, সবাইকে বলে এবং সারা দিন বিভিন্ন মানুষকে বিভিন্ন রকমের জ্ঞান সে দেয়। মোটের উপর বোধহয় বেশিরভাগ লোকেই তাকে পাত্তা দেয় না, তাই জন্য সে বাড়ি ফিরে এসে সমস্ত জ্ঞান একত্রিত করে তার বউকে দিতে চায়। বউ কতটা পাত্তা দেয় না দেয় সেটা বউই বলুক। বউ মোটেই সে গান নিতে চায় না, কিন্তু বউ বেচারা সেও বা কী করে, সে সারাদিন বাদে অফিস থেকে ফিরে এসে তার কাজ থাকে হচ্ছে এই যে তার স্বামী রত্নটি যা যা কিছু কাদা মাখিয়ে রেখেছেন চারিদিকে সেটাকে পরিষ্কার করা। বা সে নন্দিনীর চরিত্র, নন্দিনী খুব ফ্ল্যাট চরিত্র, নন্দিনীর ভীষণ রাগ হয়, নন্দিনী বলতে পারে না, নন্দিনী একা একা কাঁদতেও পারে না, কিন্তু নন্দিনীর খুব রাগ হলে পরে যেটা হয় সেটা হচ্ছে ওই সে একলা হয়ে যায়, নিজেকে একেবারে তো সরিয়ে আনে। সে হাজবেন্ডকে একদমই অপছন্দ করে না, কিন্তু হাজবেন্ডের একটা কাজকেও সে সমর্থনও করতে পারে না। এই দোলাচলের মধ্যে এদের এই দাম্পত্যটা চলছে, এইটাই এদের সম্পর্কে ডাইনামিক বলতে পারেন। একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমরা ফেস্টিভ্যালে আগে দেখতে পেয়েছি আপনাদের ছবি, আর সামনে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, সেটা নিয়ে যদি কিছু বলতে চাই। আমাদের কল্পনারও বাইরের রেসপন্স আমরা পেয়েছিলাম হচ্ছে ফেস্টিভ্যালে। আমরা তো কেউ সিনেমা জগতের নই, সৌর্য অবশ্য তোকে তোকে আমি খানিকটা, কিন্তু আমরা তো নই, আমরা কখনো এটা কল্পনাও করতে পারিনি যে ছাপাছাপি হল ভর্তি লোক উঠে দাঁড়িয়ে শেষে আমাদেরকে স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের মনের মধ্যে স্বাভাবিকভাবেই একটা লোভ তো তৈরি হয়েই, খুবই ছোট এবং আমাদের কাজটা একটু এক। সো এখানে যাদেরকে দেখছেন, ও আমাদের সিনেমাটোগ্রাফার আর্যদীপ ঘোষ। ও একমাত্র ক্যামেরার সামনে আসতে চায়নি, কিন্তু ডাবিংও করেছে। সেসব গল্প হয়তো পরে হবে। অংশুমান ও আমাদের মানে এডিটার আমরা বলতে পারি, ও এছাড়া যাবতীয় সব রকমের কাজই করেছে, স্টার্টিং ফ্রম মিউজিক টু গ্রাফিক্স, ভিএফএক্স, পোস্টার ডিজাইন। আজকে যা যা দেখবেন মূলত ওরই তৈরি, ট্রেলার, টিজার, এভরিথিং। সো সৌর্যদীপ্ত মুখার্জি ও আমাদের লিড অ্যাক্টার। ও মাল্টিপল রোল প্লে করেছে, কিন্তু আমরা ক্রেডিট শুধু অ্যাক্টার হিসেবেই দিয়েছি। আমি নিরুপম দত্ত, আমিও মাল্টিপল রোল প্লে করেছি। আমি ডিরেক্টর, মানে কলমে মূলত পুরো টিভি ডিরেক্টর। আমি এছাড়াও গল্প আমি লেখার চেষ্টা করেছি, স্ক্রিন প্লে, মিউজিক, সিনেমার আমি করেছি, আর এছাড়াও বাকি দায়িত্ব সামলেছি। সো 9 জনের মতো আমাদের ক্রু অ্যান্ড কাস্ট সব মিলে তারাই সব কিছু করেছি। আপনাদের পিছনে বসে আছে আমাদের প্রোডাকশন ম্যানেজার,
ওটাও নাম দেওয়া, তো প্রোডাকশন ম্যানেজমেন্টের 20% সামলেছে, বাকি 80% আমাকেই সামলাতে হয়েছে। আচ্ছা, আর আমাদের এই কাস্ট ক্রুর মধ্যে এর বাইরে কিছু জন আছে যারা এখানে উপস্থিত নেই, তারা পড়াশোনার কারণে কেউ বিদেশে আছে, কেউ অন্য শহরে আছে। তাদেরকে আমি বাইট দিতে বলেছিলাম যাতে আপনারা তাদের মুখ অন্তত দেখতে পান, বা দেয়ার শো সাই, তারা বাইট দিতেও শেখেনি এখনো। তো কাস্ট ক্রু নিয়ে আর আমাদের বিশেষ কিছু বলার নেই। এখানে মেঘাশ্রী আছে, ও সিঙ্গার ফর ওয়ান অফ দ্য সং। আর আমাদের একজন যে আসতে বাকি আছে, লিড অ্যাক্ট্রেস, সে একটু দেরি হয়ে গেছে কোনো কারণে। তো আমরা আজকে এখানে এটা আমাদের প্রথম সিনেমা, ফার্স্ট ফিচার ফিল্ম, which we started in 2016. We started thinking of the story in 2015. আমি আর আর্যদীপ আমরা দুজন মিলে স্টোরিটা ফার্স্ট ডিসকাস করি, তারপর অংশু ওর সাথে আলোচনা করি। দেন দ্যাট টাইম উই আর অল নোভিস, লাইক জাস্ট ফ্রেশ। আমি তখন পিএইচডি জাস্ট কমপ্লিট হয়েছে আমার, ও তখন পিএইচডি মাঝের দিকে, বাকি সবাই স্টুডেন্ট। But somehow we got the courage to think about a movie based on the story which we had in our mind. So the story was so compelling. First, we decided to have a short film on that, a 30-minute short film, and we all are music lover. So we thought, okay, we will have a 30 minutes of short film with one wonderful song that will look like as if আমরা একটা 2 ঘন্টা মুভি থেকে 8 ঘন্টা কেটে নিয়েছি। That was our intention. So then we started, and then আমরা কাস্ট করতে শুরু করি। ইউজুয়ালি আমরা কাস্ট করার জন্য কোনো কাস্টিং ডিরেক্টর আমাদের নেই, আমরা ফেসবুকে দেখতে শুরু করি। আমাদের পরিচিতদের মধ্যে প্রথম কাস্ট, ওকে আমি চিনতাম না, ওকে নিয়ে আসে, ওকে আমাদের পছন্দ হয়, আমি ফার্স্ট কাস্টিং সৌর্যই। অ্যান্ড দেন আমরা ফেসবুক থেকে দেখে দেখে কাস্ট তৈরি করি। আমার 2016 এইরকম গরমে, মানে একটু আগে প্রচণ্ড গরম, তখন আমাদের ওয়ার্কশপ যখন শুরু হয়, তো কাস্টদের নিয়ে যখন আমরা রিহার্স করতে শুরু করি, গল্পটা যখনই বলা হয় তখনই সবাই, ইট ওয়াজ রিয়েলি কম্পেলিং, উই আর ফর্চুনেট অ্যাবাউট দ্যাট। All the members started saying, let's make a full-length feature film, add few more scenes and make it a full-length feature film, otherwise we are not satisfied. And 8 ঘন্টা স্ক্রিপ্ট তৈরি হয়নি, আমাদের গোটা মাঝে গান তৈরি হয়েছিল। So we wanted to put those songs also in the movie, and that phase. So এইভাবেই আমাদের জার্নি শুরু, একেবারেই নোভিশ। No one of us are coming from film school or anything. We mostly আমাদের টিমের বেশিরভাগই ফিজিসিস্ট আছে, লিটারেচারের লোকজনরা আছে, তো আমাদের পক্ষে এটা দুঃসাহসী ছিল। বাট উই ডোন্ট নো হাউ ইট হ্যাপেন্স। আমরা এক এক করে এগোতে থাকি, এক একটা করে ফেজ কমপ্লিট হয়। উই আর দ্য প্রডিউসার অফ দ্য ফিল্ম,